নির্বাচনের নাম শুনলে সরকারের গা জ্বলে, নির্বাচনের কথা বলাটা মনে হয় পাপ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে এমনটা বিশ্বাস করে অন্তর্বর্তী সরকার, তাই এ সরকার নির্বাচন দিতে ভয় পাচ্ছে বলে দাবি করেন তিনি। একই সাথে গত ৮ মাসে ৯০,০০০ কোটি টাকা পাচার হয়েছে বলেও উল্লেখ করেন মির্জা আব্বাস। সম্প্রতি কুমিল্লার বিভাগীয় বিএনপির সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে এসব বক্তব্য তুলে ধরেন তিনি। এ সময় দেশের চাঁদাবাজি নিয়েও কথা বলেন মির্জা আব্বাস। তিনি বলেন, গত ৮ মাসে দেশ থেকে ৯০,০০০ কোটি টাকা পাচার হয়েছে। দাবি জানান, বিএনপির মধ্যে এখন কোনো চাঁদাবাজ নেই, বর্তমান সরকারের লোকজনই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আব্বাস বলেন, যেই চাঁদাবাজি করুক, বুকের সাহস থাকলে আপনারা তাদেরকে ধরে ফেলুন। আমরা জানি আপনাদের সেই সাহস নেই, কারণ বর্তমানে যারা সরকারে আছে তাদের সাঙ্গপাঙ্গরাই এখন চাঁদাবাজি করছে। মির্জা আব্বাস জানান, বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক করে কিছু সুবিধাভোগী প্রতারক চাঁদাবাজি দখলবাজি করছে, যার বদনাম আসছে বিএনপির ঘাড়ে। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের আমলে মিডিয়ার কোনো স্বাধীনতা ছিল না, বর্তমান সরকারের আমলেও তা নেই। মিডিয়া সত্য কথা বলতে পারছে না, শুধু সরকারের গুণগান গাইছে। এছাড়া তারেক রহমান কেন দেশে আসছেন না এমন প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। বলেন, তারেক রহমান সময় মতোই দেশে আসবেন। মাথায় রাখতে হবে, আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, তাই আমাদের নেতা তারেক রহমানকে ভেবেচিন্তে এগোতে হবে।